চিতাবাঘের হানায় মৃত্যু হলো এক কিশোরের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা বস্তিতে। নিহত কিশোরীর নাম অস্মিত রায়, বয়স 12। জানা গিয়েছে এদিন সন্ধ্যায় কিশোর কিছু জিনিস কিনতে বাড়ির কাছে একটি দোকানে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে তার উপর হামলা চালায় চিতাবাঘ। তাকে তুলে নিয়ে যায়। কিশোরের আর্তনাদে স্থানীয়রা ছুটে আসে। চিতাবাঘের মুখ থেকে প্রায় ছিনিয়ে কিশোরকে উদ্ধার করে স্থানীয়রা। দ্রুত তাকে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বন দফতরের খুনিয়া এবং ডায়না রেঞ্জের বন আধিকারিকেরা। পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশও। এর আগেও ওই এলাকায় কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছিল চিতাবাঘ। ইতিমধ্যে পরপর দুইটি চিতাবাঘ খাঁচা বন্দী হয়। এতে কিছুটা স্বস্তি ফিরেছিল। তবে মঙ্গলবারের ঘটনায় ফের আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। হয়েছে আজকে আজকে আমাদের খেরকাটা আংরা ভাষাওয়ান অন্তর্গত খেরকাটা বস্তিতে তো সন্ধ্যার দিকে মানে 6:30টার দিকে মানে একটা দুঃখজনক ঘটনা যে ঘটলো। তো মানে ল্যাপেট অ্যাটাক করছে একটা বাচ্চাকে। বাচ্চাকে কি নাম বাচ্চার? বাচ্চার নাম হলো অস্মিত রায়। অস্মিত রায়। হ্যাঁ, তো কি হয়েছে বাচ্চাটা এখন? তো বাচ্চাটা মানে সামনে মানে 2-3টা বাড়ির একটু নিচে একটা দোকান ছিল। মানে দোকানে কোনো সামান কিনতে গেছিল মনে হয়। আচ্ছা, 6টা 6:30টার দিকে। তো আসার পথে এরকম ঘটনা ঘটছে। ওকে কোথায় নিয়ে যায় তুলে মানে ওই সামনে গুয়াবাড়ি না কোলা, ওই যে কোলার থোপ ছিল ওইখানে পৌঁছাছিল, কিন্তু ওই যে আওয়াজ শুনছে, আশেপাশের লোক আওয়াজ শুনছে, তো দৌড়ায় গিয়ে বাঘটাকে ছড়ায় নিয়ে বাড়িতে আসলো। বাঘের মুখ থেকে ছাড়াইছে? হ্যাঁ, মুখ থেকে ছাড়াইছে। তো মানে ও কিন্তু বাঁচাতে পারলো না। হ্যাঁ, তখন ও কিন্তু মানে একটু মানে ছিল প্রাণটা ছিল। তো আনার সময় আমরা রাস্তাতে ওদেরকে পাইছি, তো তুলে আমরাই নিয়ে আসলাম হসপিটাল। তখন কিন্তু রাস্তাতে ছিল প্রাণটা। আচ্ছা, হাসপাতালে মারা গেছে? হ্যাঁ, হাসপাতালে ডক্টর বাবু বলে দিয়েছেন মারা গেছে। আপনার নামটা কি? আমার নাম সুরজ শেখ।